ভক্তের কৃপা হয়ে যায় বাবা, তবে আমার ভগবানেরও কৃপা হয়ে যায়। হরিবল হরিবল। ভগবান বলেছে আমার হইতে আমার নাম করো, আর নাম হইতে আমার ভক্ত। আর বাবা বললে ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাই বাবা আপনাদের চরণ ধুলি খানা আমার মস্তকে। এই নব বৃন্দাবনের মাঝে আমি যে নীলাখানা, যে নীলাখানা আপনাদের সম্মুখে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজারে আমি যে নীলাখানা পরিবেশনায় চলেছি বাবা, তা হলো ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন। তো মাগো স্বয়ং ব্যাসদেব তিনি ভগবানের লীলা কথা বলে শেষ করতে পারিনি। সেখানে আমি একজন অতীব ক্ষুদ্র একটি মানব জীব। এই লীলা কথা আমার পদে ব্যাখ্যায় ভাষায় অনেক অনেক ভুল ত্রুটি হতে পারে বাবা। আপনারা আদরের ছোট্ট বোনটি মনে করে কিংবা আপনাদের আদরের ছোট্ট মেয়েটি মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো বাবা ভগবান শ্রীকৃষ্ণ আমরা যে নীলা কথা শ্রবণ করছি, এই নীলাকে বাবা মহাজন আমার দুইটি ভাগে বিভক্ত করেছে। একটি হচ্ছে মা নাম কীর্তন, আর একটি হচ্ছে এই যে বৈষ্ণব পদাবলী কীর্তন। তো মহাজন আবারও এই বৈষ্ণব পদাবলী কীর্তনকে দুইটি ভাগে বিভক্ত করলেন। একটি হচ্ছে নৈমিত্তিক লীলা, আর একটি হচ্ছে নিত্য লীলা। তো বাবা আমাদের কিন্তু জানবার বিষয় যে নিত্য লীলা কাহাকে বলে আর নৈমিত্তিক লীলাই বা কাহাকে বলে। মহাজন বললে আমার ভগবান শ্রীকৃষ্ণ এই নব বৃন্দাবনের মাঝে আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে নিয়ে যে লীলাগুলো তিনি প্রত্যেক দিন করে করেছে, সেই লীলাগুলোকে বলা হলো নিত্য লীলা। আর নৈমিত্তিক লীলা কাহাকে বলে মা? মহাজন বললে আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে নিয়ে যে লীলাগুলো মা শুধু একবার করে করেছে
নৈমিত্তিক নীলা বলা হয়। সেই নীলাগুলোকে আমার ভগবান শ্রীকৃষ্ণ নৈমিত্তিক নীলা বললেন। তো আজকে বাবা আমরা এই নববৃন্দাবনের মাঝে দাঁড়িয়েছি একটু হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করবার জন্যই কিন্তু মা, তাই না? এখন রাত্রি বাজে মা 1:30, তাই না মা? আমরা সকলে নিদ্রায় না গিয়ে বিশ্রামে না গিয়ে আমরা এখানে কেন চলে এসেছি? আমরা কেন প্রত্যেকের মানব জীবনে কর্মগুলোকে বিশ্রামে রেখে আমরা এখানে কেন চলে এসেছি? একটু হরিকথা, একটু কৃষ্ণ কথা শ্রবণের জন্যই কিন্তু আমরা এখানে ছুটে এসেছি মা, তাই না? তো বাবা আজকে আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি আমার মস্তকে আবার ধারণ করে আমি আবার লীলায় চললাম। জয় জয় শ্রীগুরু শ্রী গৌর জয় গৌর হরি বল। মরমে মরমে লাগিল হরবে না যায়
অঞ্জন হইয়া আগুন লাগিয়াছে লাগিয়াছে পাড়ারে আর নয়নে অঞ্জন অঞ্জন হইয়া গৌর লাগিয়াছে পাড়ারে
লাগিল নন্দের হলে ভাগবতে আরে ভাগবতী সেই সুত
ফেল। তো বাবা আজকে বললি নন্দের নন্দন ছিলেন শচীনন্দ হলেন। তো বাবা ব্রজে যিনি শচীনন্দন ছিলেন তিনি আজকে এই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে নিত্যানন্দ প্রভু বললি আর যত দিনহীন ভক্ত ছিল সবাই হরি নামে উদ্ধার। তো মাগো আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি মাগো এই কলিজীবে দশা বলি দেখি আমার গৌর হরি এই কলিজীবে ভাগ্যাকাশে উদয় হয়ে। তো মাগো আজকে মহাপ্রভু ভাবলে আমি যদি বদনে হরি বলে না বলি তাহলে তোমার ভগবান ভাবলে তাহলে তো আমার কলি হত জি বদনে হরি বল বলবে। আজকে ভগবান আমার এই কলিহত জীবের দশা মলিন দেখে তিনি এই নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। বাবা মহাজোর বললি শচীর নন্দন যিনি নন্দসুত বলি যারে ভাগবতী গায় সেই সুত অবতীর্ণ আমার চৈতন্য গোস্বামী। আজকে মহাপ্রভু আমার তিনি নিজ মদনে বললেন, তিনি নিজ মদনে বলি আজকে নববৃন্দাবনে এসেই বললেন হে কলিহতজি তোমরা যে যাই করো না কেন তোমরা একবার বদল ঘুরে হরি কেননা হে কলিজি আমাদের একমাত্র উদ্ধারের পথ হলো এই হরি নাম। বাবা বাগো অন্য অন্য যুগে আমার গৌর হরিকে পাবার জন্য কত তিন যুগে বাবা ধ্যান তপস্যা যাগ যজ্ঞ করতে হতো বাবা, তাই না? কিন্তু এই যুগে মা আমার ভগবান শ্রীকৃষ্ণকে পাবার জন্য মাত্র দুইটি উপদেশ দিয়েছেন। মাত্র দুইটি জিনিসের কথাই বলা হয়েছে বাবা, তাহলে একটি হরি নাম বাবা, আর অপরটি হচ্ছে এই যে আজকে আমরা সকলে এখানে কিন্তু একাদশী আছে মা, তাই না? আমার মহাপ্রভু অন্যান্য কলিযুগে অন্যান্য যুগে বাবা আমার ভগবানকে পাওয়ার জন্য
মাগো সামনে একাদশী ছিল সায়ন একাদশী। তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সায়ন একাদশীতে নিদ্রায় গিয়েছে মা, তিনি শয়ন করেছিলেন। তো আজকে এই যে উত্থান একাদশী বাবা মহাজন বলেছে এই উত্থান একাদশীতে আমার ভগবান তিনি নিদ্রা হইতে চৈতন্য হবে না। আমরা কিন্তু একটি পোস্টার দেখি না মা যে আমার স্বয়ং কৃষ্ণ তিনি একটি সর্প খানা তুলে আছেন। আমরা দেখি না যে আমার লক্ষ্মী মাতা তার চরণ দুঃখে না তিনি জড়িয়ে আছেন। তিনি কিন্তু দেখবেন হাত বুলিয়ে দিচ্ছে তার চরণে বাবা। শাস্ত্রে বললি আবার ভগবান তিনি নিদ্রা যায় না বাবা। আমরা এই বলেন কি আমরা কিন্তু মা রাত্রি শয়ন করি 4 ঘন্টা 4.5 ঘন্টা এই রকম কিন্তু মাতাই না। কিন্তু আমার ভগবান তিনি কিন্তু নিদ্রা যায় না। তিনি এই যে শাস্ত্রে বলে শয়ন একাদশী তিনি শয়নে গিয়েও তিনি কিন্তু এই জাগতিক জগতে সবকিছু কিন্তু পরিচালনা করেছে মা। তো বাবা একটু আস্তে কথা ভগবান বললি কথা বললে তো কিছু বুঝতে পারবেন না দাদা। তোমরা যে যাই করো না কেন একবার বলো হরি হরি বলি, কেন নাহি বলিছি আমাদের হরি নাম ছাড়া যে গতি নেই, গতি নেই। শাস্ত্রে বললি হরি নাম নামইব কেবল কলো নাস্তিব গতির। বললেন তোমরা হরি নাম করো, কেননা হরি নাম ছাড়া যে গতি নেই, গতি নেই, গতি নেই। বাবা আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তোমরা মান অভিমান ভুলে গিয়ে তোমরা ঐশ্বর্য ভুলে গিয়ে তোমরা ধন ঐশ্বর্য ভুলে গিয়ে হে কলির জি তোমরা যে যাই করো না কেন একেবারে বলো
বাদন ভরে হরি বলো ও তোমরা ঘন ওরে ধন সহ্য ভুলে গিয়ে ও তোমরা বদনে ভরি ওরে হরি বল তোমরা একবার মাখো ভক্তের চরণ ধরে একবার মাখো মাখো ভক্তের চরণ ধুলি তোমারে তাপিত পরা তাপিত পরা নিষ্কৃত হলে তোমরা মাখো ভক্তের চরণ ধরে তোমাদের তাপিতে পরা পরণ শীতল হবে তোমরা মাখো
সঙ্গ মিলে ছে গো আর কি ভাগ্যে হবে না রে মাখো ধুলি আর কি ভাগ্যে হবে না রে চরণ ধুলি আর ভাগ্যে হয় কি না তোমরা মাখো ভক্তের চরণ ধুলি এই সামনে বসে হাসা কিসের এই উঠে যাও কাঁদে ওঠো 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 হরিবল আপনারা যদি কীর্তন আসরে বসে হাসাহাসি কথাবার্তা বলেন তাহলে তো আপনারাই বুঝতে পারবেন না, আমাদেরও বলতে ব্যাঘাত ঘটে মা। এটা ভাগবতী আসর, কীর্তন আসর, এটা ভক্তি ভরে শ্রদ্ধা করে শ্রবণ করতে হবে এবং কীর্তনে আগে উৎসাহ দিতে হবে মা। এটা কথা বলা বা হাসার জায়গা না। সবারই চরণ ধরে মেয়েতে করছি, আপনারা কেউ কথা বলবেন না এবং হাসাহাসি করবেন না, দয়া করে। তো বাবা আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে তোমরা যে যাই করো না কেন একবার বদন ভরে হরি বলো। মাগো আমার ভগবান বলে হে বলে হতো জি তোমরা গৃহকর্ম পরিত্যাগ করে নয়, তোমরা গৃহকর্মের মাঝে থেকে তোমরা হাতে করো গৃহকর্ম, সে বলো হরি অনায়াসে পাড়ি দিবে একদিন ভব শীঘ্র পারি। হে কলির তোমারে সুন্দর দুটি হস্ত কেন দিয়েছি জানো? মহাজন বললেন হে কলির বল হরি বল তোমাদের দুটি হস্ত দিয়েছি ভগবানের সেবা পূজা করবার জন্য। হে কলিরজি তোমাদের সুন্দর দুটি চরণ দিয়েছি কেন জানো? এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে এমন ভাগবতীও সঙ্গে গিয়ে ভগবানের দুটি হরি কথা ভগবানের দুটো কৃষ্ণ কথা শুনবার জন্যই কিন্তু ভগবান আমাদের দুটো পা দিয়েছে বাবা। বললি হে বলির জি তোমাদের দুটি নয়ন দিয়েছে কেন জানো? বললেন হে বলির জি তোমরা যদি আমার চরণে কিছু নাই বা দিতে পারো তোমার নয়ন গঙ্গা জলে আমার চরণে অর্পণ করে দিয়ে যদি বলতে পারো গৌরী তোমাকে দেবার মতো আমার কিছু নেই, আমার নয়ন গঙ্গা জলে আমার নয়ন গঙ্গা জল তোমার চরণে অর্পণ করে দিলাম, তুমি দাস বলে গ্রহণ করে নিও। মাগো আমরা এই কথাটি বলতে পারি না, এই জাগতিক জগতে দেখবেন মা অনেক ভক্ত আছে ভগবানকে কত মিঠাই সন্দেশ
গৌর হরির চরণে অর্পণ করে মা। আবার এই জাগতিক জগতে দেখবেন অনেক ভক্ত আছে বাবা, তারা আমার গৌর হরির চরণে যে একটি তুলসী পত্র অর্পণ করবে সেটুকু থাকে না বাবা। তারা আমার গৌর হরিকে কেঁদে কেঁদে বলে, গৌরী তোমাকে আমি দেবার মতো আমার কিছু নেই প্রভু, তুমি আমাকে যা দিয়েছ সবই তো তোমার। আমার যা কিছু আছে সবকিছুই তোমার প্রভু। তুমি আমাকে যে সুন্দর একটি দেহ দিয়েছ, এই দেহটাও তোমার প্রভু। আমার যা কিছু আছে আমি সবকিছু তোমার চরণে অর্পণ করে দিলাম, তুমি দাস বলে গ্রহণ করে মাগো। আমরা বলতে পারি না, ভগবান বললে বলেছি এই জাগতিক জগতে যদি কোনো ভক্ত আমাকে একবার ডাকার মতো ডাকতে পারে, আমি যে ওই ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না বাবা। যেদিন মুরারি গুপ্ত আমার প্রভুকে ডাকছে, গৌর হরি একবার কৃপা করে একবার করুণা করে তুমি আমাকে দেখালো মাগো। এই জাগতিক জগতে আমরা মায়েরা হলাম সন্তানবশী মাগো। শিশু যদি কান্না করে মাগো, সন্তান যদি কান্না করে আমার মায়েরা কিন্তু কখনো অদূরে থাকতে পারে না। মা কিন্তু ওই সন্তানের নিকট ছুটি দিয়ে বলে, বাবা খোকারে তুই অমন করে কাঁদছিস কেন রে? তোর কি বড্ড ক্ষুধা লেগেছে বাবা? বাবু, আমার মায়েরা কিন্তু কখনো দূরে থাকতে পারে না। সন্তানের কি লাগবে বাবা, আমার মায়েরা কিন্তু তৎক্ষণাৎ পূরণ করে থাকে। তৎক্ষণাৎ মাগো, আমার ভগবান তিনি হলেন ভক্ত অবশ্য। যখন মুরারি গুপ্ত আমার কেঁদে কেঁদে বলছে, গৌরী বলো আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে দেখা দিচ্ছ না? বাবু, যে না মুরারি গুপ্ত গৌরহরিকে ডাকছে, যেন ভগবান আমরা দূরে থাকতে পারলেন না বাবা। তিনি তৎক্ষণাৎ ছুটে গিয়ে মুরারি গুপ্তের দরজার সামনে দাঁড়ালেন না। দরজার সামনে গিয়েই বলছি, মুরারি একবার কৃপা করে দরজাটি খুল না ভাই, একবার কৃপা করে দরজাটি খুল। বাবু, যেই না মুরারি গুপ্ত বাবা আমার দরজাটি খুলেছি, দরজাটি খুলেই বলছে, এই নিমাই তুই কেন আমাকে এত বারবার বিরক্ত করেছিস? তুই দেখছিস না
আমি ভগবানের পূজা করছি। তুই দেখছিস না আমি ভগবানের পূজা করছি। তুই কেন আমাকে এত বারবার বিরক্ত করছিস? তৎক্ষণাৎ নিমাই বলছি, মুরারি, এই জাগতিক জগতে কোনো ভক্ত যদি আমাকে ডাকার মতো একবার ডাকতে পারে, মুরারি, আমি যদি ভক্তের ডাকে সাড়া না দিয়ে দূরে থাকতে পারি না। মুরারি বলছি, মাইরে তুই কে? তোর পরিচয় আমাকে দি। আমি তো তোকে চিনতে পারলাম না রে, তোর পরিচয় আমাকে দে। তৎক্ষণাৎ মুরারি বলছে, নিমাই বলছে, মুরারি রে, তুমি এত সহজে ভুলে গেলে? একবার মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা। সেই ত্রেতা যুগে আমি ছিলাম রাম, আর তুই ছিলি আমার পরম ভক্ত মুরারি। সেই কলিযুগে আমি তোকে কথা দিয়েছিলাম যে এই জাগতিক জগতে গিয়ে আমি যত লীলা করব সবসময় তোকে আমার সঙ্গে রাখবো। বাবু বলছে, মুরারি রে, আজকে কলিযুগে এসে আমি হলাম নিমাই, আর তুই আমার পরম ভক্ত মুরারি। বাবু যেই না বলেছি প্রভু রামচন্দ্র, তৎক্ষণাৎ মুরারি আমার প্রভুর দুটি চরণ মুখের মাঝে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছি, প্রভু গো, প্রভু গো, তোমার কাছে আমি ধন চাই না, জন চাই না, জন চাই না, তোমার কাছে শুধু একটাই নিবেদন, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমার জীবনের বেলাখানা ডুবে যাবে, ডুবে যাবে, প্রভু গো, সেদিন আমার সামনে এসে এসে দেখা দিও, প্রভু ও প্রভু গো, তাই ঘরে 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 প্রভু তুমি সেদিন আমার সামনে সামনে এসে তুমি দেখা দিও
সেদিন স্বামী